আর এবার দিল্লির খবরের দিকে নজর রাখবো। দিল্লিতে অধ্যাপকের রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে দেহ। খুনের ঘটনা কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের অধ্যাপক দেবস্মিতা পাল পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। কি পরিস্থিতি এখন জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পূজালি চ্যাটার্জি। পূজালি, যেটা জানা যাচ্ছে বসুন্ধরা এনক্লেভে দিল্লির বিশ্ববিদ্যালয়ের সহকর্মী অধ্যাপিকা দেবস্মিতা পালের রহস্য মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 জুন দুপুর প্রায় 2:35 নিউ অশোকনগর পুলিশ স্টেশনে একটি পিসিআর কল আসে। ফোন করেন দেবস্মিতা পালের বোন দেবারতী পাল। তিনি জানান তার বোনের দেহ বসুন্ধরা এনক্লেভের একটি ফ্ল্যাটে পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে দেবস্মিতা গত 4 থেকে 5 বছর ধরে ওই ফ্ল্যাটে একাই থাকতেন। সকাল থেকে ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল এবং বারবার ফোন করলেও তাকে কোনো ফোনে সাড়া না পেয়ে দেবস্মিতা পালের বোন দেবারতী পাল সেই ফ্ল্যাটে এসে পৌঁছায়। সন্দেহ হওয়ায় তার বোন ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত চালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি ছবি ও ভিডিও রেকর্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা বর্তমানে অ্যাপার্টমেন্ট এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ঘটনার আগে গত 2 থেকে 3 দিনের ওই ফ্ল্যাটের কার আনাগোনা ছিল সেটাও খতিয়ে দেখছি। ইনফ্যাক্ট ডেলিভারি বয়ের কর্মী সহ তাদের আনাগোনাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে মৃত্যুর আগে দেবস্মিতা পালের সঙ্গে তার মায়ের ফোনে কথা হয়েছিল। এরপর তার বোন যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের ব্যর্থ হয়ে দেবস্মিতা পালের বোন দেবারতী সেই ফ্ল্যাটে এসে গিয়ে পৌঁছান। মৃতদেহর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এলবিএস হসপিটালে। অভিযুক্তদের শনাক্ত গ্রেপ্তারের জন্য একাধিক তদন্তকারী দল তৈরি করা হয়েছে বলে দিল্লির পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমাকে পূজালি। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পূজালি চ্যাটার্জি।